আহত অবস্থায় একটি তোতাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। তোতাটিকে আদর যত্ন করে নিজের কাছে লালন পালন করার জন্য রেখে দিলাম। যখন খাবার দরকার পড়ল খাবার দিলাম। রাত জেগে যখন সেবা করতে হইল সেবা করলাম। এরপর আশায় ছিলাম যখন তোতা কথা বলবে তখন হয়তো সুরেলা কণ্ঠে আমার নামটি নিয়ে ডাকবে। কিন্তু দুঃখের বিষয় যখন মুখ খুলল তখন প্রথম যে শব্দটি উচ্চারণ করলো সেটা হচ্ছে শুয়োরের বাচ্চা। কথাটির অর্থ আপনারা হয়তো একটু ডিপলি চিন্তা করলে বুঝবেন। এটা সংসার জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক সব দিকেই এই কথাটির একটা বিশাল অর্থ আছে। এটা হয়তো আমার কোনো এক আপকামিং বইয়ে আপনারা এর বিস্তারিত পাবেন। তবে এই কথাটির বাইরে গিয়ে আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। মানুষকে সাহায্য করবেন, পরিবারকে সাহায্য করবেন, সমাজে ভূমিকা রাখবেন। আল্লাহ যদি আপনাকে সেই ক্ষমতা দেয়, আপনি সব জায়গাতেই নজর দিবেন। কিন্তু হ্যাঁ, কারোর ভিতরে এত বেশি ইনটু হয়ে যাবেন না, মানে এত ডিপ ঢুকে যাবেন না যে আপনি তাকে ছাড়া অনিরাপত্তায় ভোগেন। আপনি যে সাহায্য করতেছেন বা করে যাচ্ছেন, এক্সপেকটেশন তো বাদ দেন। এক্সপেকটেশন করাই উচিত না। কিন্তু সে যে ভালো ব্যবহার করবে ফিউচারে সেটার আশাও রাখবেন না। তাহলে কোন রকম কষ্ট পাবেন না। অনেক কয় বছরের অভিজ্ঞতা এবং সামাজিক অনেক কথার অনেক ব্যাপার-স্যাপার আসলে বয়স কম হইলেও এত বেশি অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, এই বিষয়গুলো আমি খুবই ভালো বুঝি। তো সবসময় চিন্তা করবেন নিজেকে সেফলি একটা মুডে যদি কাউকে এমন একটা অবস্থায় থাকেন জীবনের যেখানে আপনাকে আপনার পরিবারকে সাহায্য করতে হয়, যেখানে আত্মীয়স্বজনকে সাহায্য করতে হয়, যেখানে সামাজিক অনেক মূল্যবোধ বা দায়বদ্ধতা আপনার আছে, আপনি সাহায্য করেন আলহামদুলিল্লাহ সাহায্য করা উচিত। কিন্তু এর বিনিময়ে কখনো কোনো কিছু আশা করবেন না। না হলে শুয়োরের বাচ্চাই শুনতে হবে। আর তখন হয়তো মনে অনেক কষ্ট পাবেন। সব মানুষের মন মানসিকতা কিন্তু একরকম হয় না। এই সমাজে আমি মূলত ৩ রকম মানুষই পেয়েছি। যারা নিজেদেরকে প্রিটেন্ড করে যে আমরা গরিব, পরিশ্রম করে না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা নিজের ভালো বোঝে, যারা অন্যের দায়বদ্ধতা নাই। আরেক শ্রেণীর মানুষ আছে এরা মারা খায় সব জায়গায়, যারা সাহায্যকারী বা পরোপকারী। আর গরিব শ্রেণীর যাদের কথা বললাম এদের বিষয় নিয়ে আবার অন্য কোনো এক ভিডিওতে হয়তো বলব। আমার কাছে মনে হয় এই ৩ শ্রেণীর মানুষই আছে। এই যে শেষে যে শ্রেণীটা বলছি যে মানুষের প্রতি সহানুভূতিশীল, সাহায্যশীল, দায়বদ্ধতা কাজ করে, এই মানুষগুলা মারা খায় যেখানে সেখানে। আমার কাছে এরকম ১০টা-১৫টা উদাহরণ আছে যেটা ভিডিও হয়তো ৩০ মিনিট লং হবে। আপনি হয়তো তাদের মধ্যে একজন হইতে যাচ্ছেন। যেহেতু ভিডিও দেখেন ১৮ থেকে ৩৫, হয়তো অনেকে এখন দায়িত্ব নিতেছেন পরিবারের, হয়তো কিছুদিন পর সমাজের দায়িত্ব নিবেন। আগে থেকেই সাবধান করার জন্য এই ভিডিওটা বানানো। আমি আমার এক পরিচিত ভাইয়ের গল্প এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। তিনি একাই ১৬ থেকে ২০ জন তার পরিবারের সদস্যর পুরো দায়ভার বহন করে। পড়ালেখা, খরচ, টাকা-পয়সা যা লাগে, যেখানে লাগে যাবতীয়। ৩ বেলা খাওয়া-দাওয়া ১৬ জন মানুষ চিন্তা করেন তো কতজন হয়? ৪৮ জন বা ৫০ জন। একটা ছোট হোটেলে দিনের খাবার। এই টাকাটা কিন্তু মুখের কথা না। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ ওর মাধ্যমে অন্যের রিজিক দিছে। আপনি একটু চিন্তা করেন ডিপলি যে আমি যে এই কথাটা বললাম যে ওর মাধ্যমে ওর রিজিক হইছে। আপনি কতটা পরিশ্রম করছেন, কতটা সফল হইছেন? যে মানুষগুলা হাত বাড়ায় চেষ্টা করে অন্যের সেবা করতে, সাহায্য করতে, সেই মানুষগুলাকে আপনারা বলেন যে এটা রিজিকের মাধ্যমে আসছে, এর মাধ্যমে আসছে। কিন্তু তার পেছনে যে পরিশ্রমটা, তার পিছনের যে কষ্টটা, এটা আপনারা হয়তো কখনো নোটিস করেন না। তো যাই হোক যে গল্পটা বলতেছিলাম যে সে ৩ বেলায় ৪৮ জন মানে ৫০ জন। এছাড়াও তার যদি অন্যান্য আত্মীয়স্বজন পরিবারে আসে, তাদের দেখাশোনা করা, সবকিছু সামলায় নিয়ে চলতেছিল। চলে, এখনো চলে সে ব্যক্তি। সে আমার থেকে কয়েক বছরের বড়। আমি কিন্তু পুরা কাহিনীটা জানি। পুরা কাহিনীটা জানি যে সে এইভাবেই তার সংসারটা চালায়। এরপরেও একদিন তার এক ছোট ভাই আমার কাছে আসে এবং আমার কাছে একটা সাহায্য চায়। তো আমি বলি যে, "এটা তো আমার থেকে তোমার ভাই ভালো জানে।" তো তখন সে উত্তর দিল, "আমার ভাই মানে ওই বিষয়ে অত খোলাসা করে কথা বলতে চায় না। বলে যে একটু দেরি করে বলে।" এই এতটুকুই তার সহ্য হয় না। ধরেন নিজের ২ ভাই, যে ভাই সবাইকে ছাতার মতো আগলে রাখছে, সে হয়তো সময়ের অভাবে বা কোনো একটা তার কাছে একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে যে, এখন আমার এই ভাইটাকে এই বিষয়ে কথা বলা উচিত না। এজন্যই হয়তো বলতেছে না। কিন্তু সেটা পার হয়ে গিয়ে তারই এক ছোট ভাই আমার কাছে এসে এই কথা বলে। তো তখন আমরা বুঝতে বাকি নাই যে আমার যে ভাইটা, মুসলিম তো একজন আরেকজনের ভাই, পরিবার কেন্দ্রিক। তো আমার যে ভাইটা তার সর্বস্ব দিয়ে তার এই পরিবারকে ছাতার মতো আগলে রাখছে গত কয়েক বছর থেকে। আসলে তিনি দুধে আর কলা দিয়ে কালসাপ খুঁজতেছে। না হইলে তো এক মুহূর্তে এসে যে মানুষটা তার সর্বস্ব বিলাই দিয়া চেষ্টা করতেছিল যে এই পরিবারটার হাল ধরা, সেটা তো এরকম হইতে পারত না। এই কথা বলতে পারত না। এরকম আরো একটা উদাহরণ আছে। এক ভাইরে আমি চিনি। তার পরিবারের অবস্থা মোটেও ভালো ছিল না।
তো তার ১ম জীবনের আয় উপার্জন দিয়ে তার একটা আত্মীয়র বিয়ে পার করে। আমাদের কিন্তু সমাজে আরেকটা প্রবলেম আছে। ভিডিওটা একটু বড় হবে কিন্তু একটু মন দিয়ে শুনেন, কাজে লাগবে। বিয়ে কিন্তু মুসলিম সমাজে বিশেষ করে ঋণ করে আপনাকে বিয়ে করতে বলা হয়নি। আপনি উল্টায়-পাল্টায় অনেক কথা বলতে পারেন কিন্তু সোজা কথা ওইটাই যে বিয়েতে খরচ যত কম, সেই বিয়েটা তত বেশি বরকতময়। কিন্তু আমাদের দেশে এটা হয় না। আমাদের দেশের প্রত্যেকটা মেয়ের মনে থাকে যে তার বিয়ে ধুমধাম করে হবে। এমনভাবে হবে যে আর কারো বিয়ে যাতে এমন না হয়। এমন কিছু উচ্ছৃঙ্খলতা এবং মানে সীমাহীন উচ্ছৃঙ্খলতা পালন করা হয় বিয়েগুলোর মধ্যে, যেটা একদম মুসলিম সমাজের বা ইসলামের বিপরীত। কিন্তু যেহেতু একটা ট্রেন্ড হয়ে আসছে, কেউই চায় না যে আমার বিয়েটা এরকম ছাড়া হোক। তো যাই হোক, যে ভাইয়ের কথা বলতেছিলাম, তিনি তখন অর্থশালী ছিলেন না। তিনিও তার গল্প শেয়ার করছেন। তো তার কোনো এক খুবই ক্লোজ আত্মীয়ের বিয়ে তিনি সেইভাবে পার করেন। সেখানেও তার একটা মোটামুটি ভালো টাকা ইনকাম যেটা হয় সেটা হয়তো ১.৫-২ বছর ধরে জমাইতেছিল। পুরো টাকাটা খরচ করা হয়। এরপরেও যখন বিয়েটা পার হয়ে যায়, সেই আত্মীয়স্বজনের মুখ থেকে সেই ভাইটিকেই শুনতে হয়েছিল, সে তো চাইলে বিয়েটা আরো ধুমধাম করে দিতে পারত। আপনি বুঝতেছেন? এজন্যই আমি বলতেছি, আমি আপনাদেরকে বাস্তবিক ২ টা ঘটনা তুলে ধরছি এবং আপনারা এগুলোর সাথে রিলেট করতে পারবেন। এগুলো বানানো কোনো গল্প না, একদম সত্যি এবং সাচ্চা। লাইন বাই লাইন কারেক্ট কথা। হয়তো অনেক কিছু স্কিপ করছি গল্পগুলো থেকে, কিন্তু কথা সত্য। এজন্য বলব যারা আপনারা আপনাদের মধ্য থেকে যারা গরিব লেভেলের মানুষজন না, যারা কখনো কোনো পরিশ্রমই করে না, চেষ্টাও করে না, তারা মনে করে যে আমরা গরিব বাস আমরা সবকিছু থেকে বেঁচে যাবো। হাত পাতবো আর চলবো। আরেক শ্রেণী আছে যেটা স্বার্থপর শ্রেণী, যারা শুধুমাত্র নিজেরটা করলেই হয়, সে শ্রেণীও আপনিও না। আপনি যদি হন এরকম শ্রেণী যে আপনি মানুষকে সাহায্য করতে পছন্দ করেন, মানুষের বিপদে আগাইতে পছন্দ করেন, তাহলে ১ম থেকে মাইন্ডসেটটা এভাবে করবেন যে আপনি ইন রিটার্ন কিচ্ছু পাবেন না। আর যেকোনো সময় আপনাকে অপদস্থ হতে পারে আপনি যে সাহায্য করতেছেন সেজন্য। সেটা আপনার আত্মীয়র কাছ থেকে হইতে পারে, সেটা আপনার সমাজ থেকে হইতে পারে, সেটা আপনার বন্ধু মহল থেকেও হতে পারে। এই মাইন্ডসেটটা করবেন। বলে না উপকারী গাছের ছাল থাকে না? এই বিষয়টা হচ্ছে ঐরকম। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করতেছি। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।